ছাত্রদলের রাজনীতিটা যেন টিকেই আছে মিথ্যার উপর। দেখেন, টকশোতে হাতে নাতে কট খাওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুর রহমান খানের মিথ্যার ফুলঝুরিটা দেখেন। নিজের কথাই একদিন পর অস্বীকার করছেন। তিনি আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বহুল আলোচিত ডাকসু ভিপি প্রার্থী। অভিভাবক জনাব তারেক রহমানের নির্দেশে খুব দ্রুত আমি তারেক রহমান সংগঠনের নির্দেশনা অনুযায়ী কথা শুনলেই বোঝা যায় আবিদ তার শীর্ষ নেতা রাকিব নাসিরদের যোগ্য উত্তরসূরি হতে পেরেছেন। একদিন হয়তো রাকিব নাসির থাকবেন না, কিন্তু তাদের ফেলে যাওয়া মিথ্যা আর দায় দিয়ে দাও রাজনীতি টিকে থাকবে যুগ যুগ ধরে এই আবিদদের হাত ধরেই। তো এই আবিদরা ছাত্র শিবিরের প্যানেল দেখে পুরো আওলায় গেছে। স্বয়ং তারেক রহমানও দোদুল্যমান। প্যানেল যদি হেরে যায় মান সম্মান কি থাকবে? পরে বিএনপির ইজ্জত নিয়ে টানাটানি হবে না তো? এজন্য এরা এখন নিজেদের রাজনীতি বাদ দিয়ে শুরু করছে শিবির হটাও রাজনীতি, শিবির বিরোধী রাজনীতি, তাও আবার সাধারণ শিক্ষার্থীদের নাম দিয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল, যেখানে মূলত হিন্দু শিক্ষার্থীরা থাকেন, সেই হলের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে তারা শিবির বিরোধী মিছিল করেছে। বলেছে শিবির এই হলে ভোট চাইতে পারবে না, কারণ তারা স্বাধীনতা বিরোধী। আচ্ছা, খেয়াল করে এদের বক্তব্য শোনেন। যে কোনো ভাবে এই হলটাকে আসলে কুক্ষিগত করার চেষ্টা করলে এবং কোন ধরনের ষড়যন্ত্রে লিপ্ত হলে তা কোনোভাবেই বাস্তবায়িত হতে দেব না। আমরা এই মিছিলটা সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে করা হলেও বাংলা কথনের অনুসন্ধানে উঠে এসেছে চাঞ্চল্যকর সব তথ্য। মিছিলের ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায় এখানে উপস্থিত প্রায় সকলেই ছাত্র দলের পদধারী নেতা। এই ছবিটা দেখেন। ঢাবির জগন্নাথ হলে শিবিরের রাজনীতির বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থী হিসেবে বক্তব্য দিচ্ছেন মধুসূদন কুণ্ড ঋষিকেশ। অথচ এই ঋষিকেশ হইল হল ছাত্র দলের একেবারে আহ্বায়ক। সদস্য সচিব আছেন এই মিছিলে। বিক্ষোভে নেতৃত্ব দিচ্ছেন হল ছাত্র দলের সদস্য সচিব সাধারণ শিক্ষার্থী প্রসেনজিৎ বিশ্বাস। শুধু কি তাই, এই মিছিলে সাধারণ ছাত্র হিসেবে হল ছাত্র দলের একাধিক যুগ্ম আহ্বায়কের অংশগ্রহণ করার প্রমাণও পেয়েছে বাংলা কথন। আছেন বাম জোটের ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক পদপ্রার্থী লিটন ত্রিপুরাও। মানে বাম আর ছাত্রদল মিলেমিশে একাকার। আসলে ছাত্রলীগ আওয়ামী লীগরে যেমন এই বামরা খাইছে, বিএনপি আর ছাত্র দলেও তারাই খাবে। ছাত্র দলের নিজেদের কোনো রাজনীতি নাই, বয়ান নাই, বামেদের থেকে ধার করে চলে তারা। ছাত্রদল, তোমার এই করুণ পরিণতি হইল কিভাবে? জগন্নাথ হলে বাম জোটের সাথে মিলেমিশে ছাত্র দলের স্লোগান শুনে মনে হচ্ছিল এটি একখণ্ড দিল্লি। দিল্লির সেবাদাস মিছিলে জগন্নাথ হলের সাধারণ শিক্ষার্থীরা কেউই ছিল না। বাম আর ছাত্রদল নেতাকর্মীদের নিয়েই ছিল এই মিছিলটি। আপনারা জেনে অবাক হবেন যে ঢাবির জগন্নাথ হলে ছাত্র দলের কমিটিতে পদে আছেন 37 জন, আর আজকের মিছিলে মোট উপস্থিত ছিল হাতে গোনা 47 জন। অর্থাৎ কমিটির বাইরে ছাত্র দলের জনবল বা জনসমর্থন সংখ্যা মোটামুটি 10। তো বামদের সাথে মিলেমিশে এসব ষড়যন্ত্র করে ছাত্রদল কি আদৌ শিবিরকে হারাতে পারবে? সাদিক কায়েম ফরহাদদের হারিয়ে ডাকসু দখলে নিতে পারবে? দর্শক, আপনার কি মনে হয় জানান কমেন্টের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন।